বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই। সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী ও আপোষহীন বক্তব্যের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে বেইজিং এবং দিল্লিতে শুরু হয়েছে তুমুল তোলপাড়। বাংলাদেশের এই দৃঢ় অবস্থানের পিটাপিটি বিশ্ব পরাশক্তি চীনের তরফ থেকে এসেছে এক অভূতপূর্ব শক্ত এবং কঠোর কূটনীতিক বিবৃতি। চীন কেবল এই প্রকল্প বাস্তবায়নে তাদের সর্বোচ্চ সহযোগিতার দৃঢ় অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেনি, বরং বিশ্ব রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে ভারতকে এক প্রকার সরাসরি হুঙ্কার দিয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর একটি ইতিবাচক হাওয়া আমরা লক্ষ্য করছি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীর এই জাতীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং সাধুবাদ দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের স্বার্থে, উত্তরাঞ্চলের মানুষের স্বার্থে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা দিতে বিরোধী দল সম্পূর্ণরূপে প্রস্তুত। এটি নিঃসন্দেহে দেশের রাজনীতির জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক এবং ইতিবাচক খবর। তবে এই প্রকল্পের পরিধি এখন আর কেবল বাংলাদেশ ও চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। তিস্তাকে ঘিরে চীন এবং ভারতের মধ্যকার দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। আগে যা ছিল পর্দার আড়ালে তা এখন একেবারে আন্তর্জাতিক আলোচনার টেবিলে চলে এসেছে। এখন আর কোনোভাবেই ধামাচাপা দেওয়া সম্ভব নয় যে তিস্তা নিয়ে দিল্লির কোনো মাথা ব্যথা নেই, বরং নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশের এই প্রকল্পে চীন যুক্ত হওয়ার পর থেকে দিল্লি অত্যন্ত বিচলিত এবং তারা ভিন্ন কোনো কৌশলগত চাল চালার পরিকল্পনা করছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা তিস্তা ইস্যুতে দিল্লি পরবর্তী সময়ে কী ধরনের পূর্ণ বিবেচনামূলক বা পাল্টা পদক্ষেপ গ্রহণ করতে পারে তা নিয়ে এখন ভারতের নীতি নির্ধারক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে। প্রিয় দর্শক, এবার আসা যাক চীনের এই ঐতিহাসিক ও কড়া বিবৃতির মূল বিষয়বস্তুতে। আজ বেইজিংয়ে আয়োজিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াংগুন ভারতের উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি অত্যন্ত সুনির্দিষ্ট ও স্পষ্ট ভাষায় বলেন, ভারতের আপত্তি বা উদ্বেগ থাকা সত্ত্বেও তিস্তা নদী সম্মিলিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প TRCM-PRPA বাংলাদেশের প্রতি চীনের যে পূর্ণ সমর্থন ও প্রতিশ্রুতি রয়েছে তা বহাল থাকবে। একই সঙ্গে চীনের মুখপাত্র অত্যন্ত কঠোর ভাষায় জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের এই দ্বিপাক্ষিক উন্নয়নমূলক সহযোগিতা সম্পূর্ণভাবে যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব বা হস্তক্ষেপ থেকে মুক্ত থাকা উচিত। এখানে কূটনীতির ভাষা বুঝলে অত্যন্ত পরিষ্কার যে এই তৃতীয় পক্ষ বলতে চীন সরাসরি প্রতিবেশী রাষ্ট্র ভারতকেই ইঙ্গিত করেছে, কারণ এই অঞ্চলে ভারত ছাড়া অন্য কোনো দেশের এই প্রকল্প নিয়ে আপত্তি নেই। আজই ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম NDTV এর একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীর অববাহিকাটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর চিকেন নেক করিডোরের একদম কাছাকাছি অবস্থিত। আর ঠিক এই ভৌগোলিক অবস্থানের কারণেই ঢাকা ও বেইজিংয়ের এই যৌথ উদ্বেগকে ভারত নিজেদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বা উদ্বেগের মূল ভিত্তি হিসেবে দেখছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগকে সরাসরি নাকচ করে দিয়ে বলেছে, এই প্রকল্প কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে বা কারো বিরুদ্ধে সামরিক উদ্দেশ্য তৈরি করা হচ্ছে না। এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং এটি জনকল্যাণমূলক পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প। বাংলাদেশ সরকার যেহেতু এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তাই চীনের পক্ষ থেকে কারিগরি ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও এই বিষয়ে গণমাধ্যমে একটি ইতিবাচক বিবৃতি দিয়েছেন।
করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুই দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা খুব শীঘ্রই এই প্রকল্পের ওপর প্রথমবারের মতো একটি যৌথ কারিগরি সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। এই সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্টের ওপর ভিত্তি করেই মাঠ পর্যায়ে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে। পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে অতীতে এই প্রকল্প নিয়ে যে স্থবিরতা ছিল, বর্তমান সরকারের কূটনীতিক তৎপরতায় তা কেটে গেছে এবং উভয় পক্ষ এখন একই টেবিলে একমত হয়েছে। দর্শক, আন্তর্জাতিক সূত্র ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি যে তিস্তা সহ বাংলাদেশের অন্যান্য নদীর আধুনিক ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে ইতিমধ্যে একটি সুনির্দিষ্ট সমঝোতা ও যৌথ মহাপরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই মহাপরিকল্পনা সংক্রান্ত বাংলাদেশের প্রতিটি পদক্ষেপের ওপর দিল্লি অত্যন্ত নিবিড় ও চুলচেরা নজর রাখছে। চীন তিস্তাকে ঘিরে ঠিক কী ধরনের অবকাঠামো তৈরি করেছে, কোনো অর্থনৈতিক জোন বা প্রতিরক্ষামূলক বলয় গড়ে উঠেছে কিনা, এর পরিধি এবং মূল উদ্দেশ্য কী, তা নিয়ে ভারতের সাউথ ব্লক ও সামরিক গোয়েন্দারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ চালাচ্ছে। প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতির কথাও যদি বলি, চলতি বছরের জানুয়ারি মাসেই বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড পাউবো এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন বিখ্যাত প্রতিষ্ঠান পাওয়ার চায়না এর মধ্যকার পরবর্তী সমঝোতা স্বাক্ষর বা এমওইউ এর মেয়াদ আরও বৃদ্ধি করে স্বাক্ষর করা হয়েছে, যা এই প্রকল্পকে দ্রুত বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে। তাছাড়া দেশের পানি সম্পদ মন্ত্রীও গতকাল অত্যন্ত আশাবাদী বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অধিকাংশ নদী আজ নব্যতা হারিয়ে শুকিয়ে গেছে। নদীগুলোর পানি প্রবাহ পুনরুদ্ধার, আধুনিক নদী ব্যবস্থাপনা এবং নদীকেন্দ্রিক বাণিজ্যিক ও অর্থনৈতিক বিস্তার ঘটাতে চীন ব্যাপকভাবে কাজ করতে আগ্রহী এবং খুব দ্রুতই মাঠ পর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তিস্তা মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশের কী ধরনের আমূল পরিবর্তন ঘটবে? অর্থনীতিবিদ ও নদী বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়িত হলে গোটা উত্তরাঞ্চল জুড়ে গত কয়েক দশকের যে অর্থনৈতিক স্থবিরতা তা এক নিমেষেই কেটে যাবে। চীন এখানে বিপুল পরিমাণ বিনিয়োগ ও কারিগরি সহায়তা দেবে, যার ফলে নদীর দুই পারে আধুনিক আবাসিক শহর গড়ে উঠবে, বিশাল অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোন তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজার ব্যবস্থাপনার এক বিশাল কর্মযজ্ঞ শুরু হবে। তিস্তা ব্যারেজ সচল হলে নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা পুনরুজ্জীবিত হবে, যা দেশের কৃষি, শিল্প কারখানা এবং মৎস্য খাতে এক অভাবনীয় অর্থনৈতিক বিপ্লব ঘটবে। নদীর দুই পারে গড়ে উঠবে বড় বড় শিল্প বাণিজ্যিক মার্কেট। স্বাভাবিকভাবেই এই বিশাল অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার জন্য চীনের একটি সুনির্দিষ্ট ও সম্মিলিত নিরাপত্তা পরিকল্পনাও থাকবে। আর ঠিক এই জায়গাতেই ভারতের মূল আপত্তি এবং আতঙ্ক। ভারতের মূল ভয় হলো, চীন যদি এই প্রকল্পের অবকাঠামো নির্মাণ ও অর্থনৈতিক দেখভালের দায়িত্ব পায়, তবে কৌশলগতভাবে চীনের উপস্থিতি সরাসরি ভারতের ঘাড়ের ওপর চলে আসবে। আমরা যদি ভৌগোলিক মানচিত্রের দিকে তাকাই, তবে দেখব এই প্রকল্প এলাকাটি ভারতের অত্যন্ত সংবেদনশীল চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একদম কাছাকাছি অবস্থিত। ভারত মনে করছে তিস্তা প্রকল্প চীনের হাতে যাওয়ার মাধ্যমে তাদের এই শিলিগুড়ি করিডোর ঘিরে থাকা নিরাপত্তা ঝুঁকি বহুগুণ ঘনীভূত হবে। তবে আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে বিচার করলে ভারতের এই ভূ রাজনৈতিক আতঙ্ক বা নিরাপত্তার অজুহাত কোনোভাবেই বাংলাদেশের কাম্য বা বিবেচ্য বিষয় হতে পারে না। বাংলাদেশের প্রধান লক্ষ্য হচ্ছে নিজেদের দেশের স্বার্থ রক্ষা করা। আমাদের কোনো পদক্ষেপের কারণে যেন প্রতিবেশী দেশের ক্ষতি না হয়, সে বিষয়ে বাংলাদেশ সবসময় সতর্ক। কিন্তু নিজের দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা যদি কোনো বন্ধু রাষ্ট্রের অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা গ্রহণ করি, তবে সেটিতে অন্য কোনো রাষ্ট্রের উম্মা বা নাক গলানোর কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই। আমরা তো চীনকে ডেকে এনে ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক ঘাঁটি তৈরি করছি না।
আমরা আমাদের জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি জনকল্যাণমূলক প্রকল্প করছি। এর জবাবে ভারত যদি আমাদের সীমান্ত অঞ্চলে সামরিক সক্ষমতা বৃদ্ধি করে বা উম্মা প্রকাশ করে, তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে পরিষ্কারভাবে ভারতের বাড়াবাড়ি বলেই অভিহিত করেছেন। বিগত 55 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তরাঞ্চলে যে উন্নয়ন বা অর্থনৈতিক স্থবিরতা ছিল, এই তিস্তা প্রকল্পের মাধ্যমে তা দূর হবে। বাংলাদেশ সবসময় একটি উইন উইন সিচুয়েশন বা সবার জন্য লাভজনক নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কখনো কোনো রাষ্ট্রের প্রতি আগ্রাসী মনোভাব দেখায়নি, বরং গত 55 বছরে বাংলাদেশ নিজেই বারবার বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্ত ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে আক্রান্ত হয়েছে। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তন, 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, 1982 সালে সামরিক শাসন কিংবা 2007 সালে 1/11 অসাংবিধানিক হস্তক্ষেপ, এই প্রতিটি বাঁকের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা চক্রান্ত কাজ করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। এত কিছুর পরও কিন্তু বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করেনি। 1947 সালের পর থেকে আজ পর্যন্ত ভারতে কোনো সামরিক অভ্যুত্থান বা গণতন্ত্র ব্যাহত হয়নি, কারণ তারা বাংলাদেশের মতো একটি সৎ, শান্তিকামী ও বন্ধুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র পেয়েছে। সুতরাং এখন বাংলাদেশের পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোন কিংবা চীনের সহায়তায় 1000 শয্যার আন্তর্জাতিক হাসপাতাল নির্মাণ নিয়ে ভারতের এত বিচলিত হওয়ার কিছু নেই। ভারত যদি সত্যি বাংলাদেশের বন্ধু হতে চায়, তবে তাদের উচিত হবে এই 1000 শয্যার জায়গায় 4000 শয্যার হাসপাতাল করে দেয়া, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো, তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং সীমান্তে অন্যায়ভাবে বাংলাদেশি নাগরিক হত্যা সম্পূর্ণ বন্ধ করা। ভারত যদি এই ইতিবাচক পদক্ষেপগুলো গ্রহণ করে, তবে বাংলাদেশের সাধারণ মানুষও ভারতের সাথে সম্পর্কের বিষয়টি নতুন করে বিবেচনা করবে। সর্বোপরি আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিজস্ব উন্নয়ন প্রকল্পে অন্য কোনো দেশের হস্তক্ষেপ করার চেষ্টা সম্পূর্ণ বেআইনি ও অগ্রহণযোগ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে যে অনড় ও দৃঢ় অবস্থান দেখিয়েছেন, তা দেশের 16 কোটি মানুষেরই মনের কথা। যে কোনো মূল্যেই এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন: আপনারা কি এই তিস্তা মহাপরিকল্পনা চান? চীনের অর্থায়নে ও কারিগরিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের এই মতামতগুলো একটি শক্তিশালী জনমত ও জরিপ হিসেবে কাজ করবে। ভারত যদি আমাদের সত্যিকারের বন্ধু হয়, তবে বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষা ও চীনের এই উন্নয়নমূলক সহযোগিতাকে আমাদের স্বাগত জানানো উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।